প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। অপশান বি। মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। অপশান সি। জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন 24 জন। অপশান এ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল অসমক। অপশান সি। 2-এর দাগে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম হলো রামায়ণ ও মহাভারত। বিদ শব্দটি কোথা থেকে এসেছে? সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ এসেছে। সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ এসেছে। লিচ্ছবি কাদের বলা হয়? 94 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে সকল বজ্জী বৈশালীর আশেপাশে অঞ্চলে বাস করত তাদেরকে লিচ্ছবি বলা হয়। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন? মঙ্খলিপুত্র গোসাল। একটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম হলো মল্ল বা বজ্জী। রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লির কুতুব মিনারের কাছে চন্দ্র রাজার স্তম্ভ দেখতে পাওয়া যায়। তিনের দাগে, বেবানন শব্দটি খুঁজে লেখো। দুর্গা বাকি তিনটি বৈদিক যুগের দেবী। উষা, অদিতি, পৃথিবী হলো বাকি তিনটি বৈদিক যুগের দেবী। ঋগ্বেদ মহাকাব্য, সামবেদ অর্থবেদ। বেবানন হবে মহাকাব্য। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। ঠিক। প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল বৈশালীতে। ভুল, রাজগৃহে। প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল রাজগৃহে। 4-এর দাগে, সভা ও সমিতি কি? 67 নম্বর পৃষ্ঠা 28-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সভা ও সমিতি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? হিমালয় ও কাশ্মীরের মুজবন্ত সিংহের উল্লেখ রয়েছে। মুজ ময়দীর্ঘ বর্গজ বদ অন্তর্নিত মুজবন্ত সিংহের উল্লেখ রয়েছে। জৈন ধর্মের ত্রিরত্ন কি? 93 নম্বর পৃষ্ঠায় 42-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈন ধর্মের ত্রিরত্ন হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। বেদের অপর নাম শ্রুতি কেন? 70 নম্বর পৃষ্ঠায় 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো? 91 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বাদশ অঙ্গ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। ক স্তম্ভ খ স্তম্ভ, বলি, কর, ইমানগাঁও, মহারাষ্ট্র, হিনজান মহাযান, বৌদ্ধ ধর্ম, মগধের রাজধানী, রাজগৃহ। 6-এর দাগে, টিকা লেখো চতুরাশ্রম। 69 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চতুরাশ্রম, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পঞ্চম মহাব্রত বলতে কি বোঝো? 91 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? 91 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বুদ্ধিদের উন্নতির জন্য যে কোনো 3টি নিয়ম লেখো। 89 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? 110 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আদি বৈদিক যুগের সমাজ ও পরবর্তী বৈদিক যুগের সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 61 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঋক বৈদিক সমাজে নারীদের অবস্থা, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদের থেকে শক্তিশালী হয়ে উঠেছিল? 88 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তরটি 88 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জৈন ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল আছে লেখো। 93 নম্বর পৃষ্ঠা 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈন ধর্মে ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। 108 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্লাস 6-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 8টি স্কুলের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও।